নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 9 আগস্টের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের কিছু কোশ্চেন আমরা রিভিউ করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি। প্রথম যে কোশ্চেনটি এবার একটু খেয়াল করো। দেখো কি বলেছে। প্রথম কোশ্চেনে বলেছে যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সঠিক অ্যান্সার তোমাদের হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের সংবিধানের কততম সংশোধনী অনুসারে পৌরসভাকে যুক্ত করা হয়? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি। ওকে, দেখো কি বলেছে। ভারতের সংবিধানের কততম সংশোধনী অনুসারে পৌরসভাকে যুক্ত করা হয়? সঠিক অ্যান্সার 74তম। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে 74তম সংশোধনীতে পৌরসভাকে কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের সারনাথ। সারনাথে গৌতম বুদ্ধ প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন। ক্লিয়ার? তারপরে কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে চান্দোলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? চান্দোলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে এই চান্দোলি জাতীয় উদ্যান অবস্থান করেছে। ওকে, তারপরে কোশ্চেনটাও কি বলেছে। স্বাধীন ভারতের প্রথম বাজেট কত সালে পেশ করা হয়? স্বাধীন ভারতের প্রথম বাজেট কত সালে পেশ করা হয়? সঠিক অ্যান্সার 1947 সালে। 1947, 1947 সালে, অর্থাৎ স্বাধীন ভারতের তখন এই বাজেটটা কি করা হয়েছে? পেশ করা হয়েছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। নিউল্যান্ডের পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা কত? দেখো সায়েন্স থেকে কোশ্চেন করেছে। কি বলেছে যে নিউল্যান্ডের পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি। 56টি, 56, 56টি মৌলের সংখ্যা আছে নিউল্যান্ডের পর্যায় সারণীতে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারত কত সালে ডাব্লিউটিও এর সদস্য দেশ হয়? ভারত কত সালে ডাব্লিউটিও এর সদস্য দেশ হয়? সঠিক অ্যান্সার 1995 সালে। 1995, 1995 সালে ভারত ডাব্লিউটিও এর সদস্য হয়। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? সঠিক অ্যান্সার 1905 সালে। 1905, 1905 সালে কি হয়? বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়? কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়? সঠিক অ্যান্সার চৌরি চৌরা যে ঘটনা, চৌরি চৌরা ঘটনার জন্য এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। দেখো পরের কোশ্চেন কি বলেছে। অ্যানথিউরিয়াম, অ্যানথিউরিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? সঠিক অ্যান্সার মিজোরাম। মিজোরাম রাজ্যে পালন করা হয়ে থাকে। তারপরে কোশ্চেন, প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয়? প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু করা হয়? সঠিক অ্যান্সার 1993 সালে। 1993, 1993 সালে প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু করা হয়। ওকে, তারপরে কোশ্চেন আমরা একটু দেখে নিই। পরের কোশ্চেনে চোখ রাখো। দেখো পরের কোশ্চেনে বলেছে যে লবণ সত্যাগ্রহ ভেঙে কোন আন্দোলন শুরু করা হয়েছিল? লবণ সত্যাগ্রহ ভেঙে কোন আন্দোলন শুরু করা হয়েছিল? সঠিক অ্যান্সার আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন শুরু করা হয়েছিল লবণ সত্যাগ্রহ আইন ভেঙে। ওকে, তারপরে কোশ্চেন, রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হয়? রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 12 জন। রাজ্যসভায় রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হয় 12 জন সদস্য। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দাও কি বলেছে। ধুয়াধার, ধুয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? ধুয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার নর্মদা। নর্মদা নদীর তীরে এই ধুয়াধার জলপ্রপাত অবস্থিত। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়? সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ
রাজ্যে বা এমপি, মধ্যপ্রদেশ রাজ্যে বা এমপি রাজ্যে ভারতের সবচেয়ে বেশি বনভূমি দেখতে পাওয়া যায়। ওকে, তারপরে কোশ্চেন দেখো, অষ্টক সূত্র, অষ্টক সূত্র কে আবিষ্কার করেছিলেন? অষ্টক সূত্র কে আবিষ্কার করেছিলেন? সঠিক অ্যান্সার নিউল্যান্ড। নিউল্যান্ড কি করেছিলেন? এই অষ্টক সূত্র আবিষ্কার করেছিলেন। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়? পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়? সঠিক অ্যান্সার 5 বছর। 5 বছরের জন্য পঞ্চায়েতের গঠন হয়ে থাকে। তারপরে কোশ্চেন দেখো কি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল বা কত? 1951 থেকে 1956 সাল পর্যন্ত, 1951 টু 1956, 1951 থেকে 1956 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতে যোজনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? ভারতে যোজনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার 1950 সাল, 1950, 1950 সালে ভারতে যোজনা কমিশন গঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? এই কোশ্চেনটি অনেক এক্সামে এসেছে। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুওরিন। ফ্লুওরিন সংকেতটা মনে রাখবে যে এফ, ফ্লুওরিন অর্থাৎ এফ। তারপরে কোশ্চেন, তামিল ভাষাকে কত সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, তামিল ভাষাকে কত সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে? কি বললাম? পরে কোশ্চেনটি আরেকবার আমি রিপিট করছি, তামিল ভাষাকে কত সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে? সঠিক অ্যান্সার 2004 সাল থেকে, 2004 সাল থেকে এই তামিল ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে কি করা হয়েছে? ঘোষণা করা হয়েছে। ওকে, তারপরের কোশ্চেন দেখো, বিবর্তনবাদের ধারণাকে দিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি, সায়েন্স থেকে করেছে, বিবর্তনবাদের ধারণাকে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার চার্লস ডারউইন বা শুধু ডারউইন, তোমাদের অপশনে ডারউইন ছিল, তো আমি এখানে লিখে রেখেছি চার্লস ডারউইন। তাহলে কি হলো, বিবর্তনবাদের ধারণা কে দিয়েছিলেন? চার্লস ডারউইন বা ডারউইন। ওকে, তারপরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন আমরা একটু চোখ রেখে দেখো, পরে কোশ্চেনে বলেছে যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কন্টিনিউ রিভাইজ দিতে থাকো। ওকে, কেউ কোনো কোশ্চেন কিন্তু ছাড়বে না, এতটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। ওকে, তাহলে কি বলেছে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? সঠিক অ্যান্সার ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপ হলো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে এই পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা? কোন শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা? সঠিক অ্যান্সার তোমাদের হবে পিতার ক্রোমোজোম দ্বারা। পিতার ক্রোমোজোম দ্বারা কোন শিশুর লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন, সাইরেনের শব্দ মাত্রা কত? সাইরেনের শব্দ মাত্রা কত? সঠিক অ্যান্সার 120 ডেসিবেল বা ডিবি। সাইরেনের শব্দ মাত্রা হলো 120 ডেসিবেল বা ডিবি। ওকে, তারপরে কোশ্চেন, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত? দেখো ভূগোল থেকে কোশ্চেন করেছে, বলেছে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত? প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট করে থাকে। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে 4 মিনিট। তারপরে কোশ্চেন, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে হুসেন শাহকে। হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়ে থাকে। তারপরের কোশ্চেন, ফোবস ফোবস এবং ডিমোস উপগ্রহ দুটি কোন গ্রহের? দেখো ছোটবেলায় কোশ্চেন করেছে, ফোবস এবং ডিমোস উপগ্রহ দুটি কোন গ্রহের? সঠিক অ্যান্সার মঙ্গল। মঙ্গল গ্রহের হচ্ছে দুটো উপগ্রহ, যে উপগ্রহ দুটি হচ্ছে ফোবস আর ডিমোস। কোশ্চেনটি ঘুরিয়ে দিয়েছে যে ফোবস ও ডিমোস উপগ্রহ দুটি কোন গ্রহের? মঙ্গলের, বা মঙ্গলের দুটি উপগ্রহের নাম কি, দুটোই মনে রাখতে হবে। ওকে, তারপরে কোশ্চেন, চিপকো আন্দোলন শুরু হয় কত সালে?
চিপকো আন্দোলন শুরু হয় কত সালে? 1973 সালে। 1973 সালে এই চিপকো আন্দোলন শুরু হয়েছিল। তারপরে কোশ্চেন, ভারতীয় অধিকার কয়টি? তোমরা সকলেই জানো যে ভারতীয় অধিকার হচ্ছে মোট 6টি। ভারতীয় অধিকার কয়টি? সঠিক অ্যান্সার হচ্ছে 6টি। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, পৃথিবীর নিম্নতর অঞ্চলের নাম কি? পৃথিবীর নিম্নতর অঞ্চলের নাম হচ্ছে মারিয়ানা খাত। মারিয়ানা খাত হলো পৃথিবীর সব থেকে নিচু অঞ্চল। ওকে, তারপরে কোশ্চেন, ঢালাই লোহা হলো দেখো আমি এটাতে অপশন দিয়েছি, নমনীয়, অপশন 2 ভঙ্গুর, অপশন 3 প্লাস্টিক, অপশন 4 কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? চারটে অপশনের মধ্যে কি বলেছে? ঢালাই লোহা হলো নমনীয়, ভঙ্গুর, প্লাস্টিক, না কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভঙ্গুর। ওকে, 2 নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঢালাই লোহা হলো ভঙ্গুর। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। পরে কোশ্চেন বলেছে যে শিবাজির গুরু কে ছিলেন? শিবাজির গুরু কে ছিলেন? শিবাজির গুরু ছিলেন রামদাস। রামদাস ছিলেন শিবাজির গুরু। ওকে, তারপরে কোশ্চেন আমরা আরেকটু দেখে নিই। দেখো পরে কোশ্চেনে বলেছে যে সৌরচুল্লি ব্যবহার করে কত তাপমাত্রা পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করা সম্ভব? কি বলেছে? সৌরচুল্লি ব্যবহার করে কত তাপমাত্রা পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করা সম্ভব? সঠিক অ্যান্সার 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা সম্ভব। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। হরিণবাড়ি বর্তমানে সেটি কি নামে পরিচিত? হরিণবাড়ি বর্তমানে সেটি কি নামে পরিচিত? সঠিক অ্যান্সার ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল বর্তমানে এই হরিণবাড়িকে বলা হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি, ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ কবে শুরু হয়? ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ কবে শুরু হয়? সঠিক অ্যান্সার 1740 সালে। 1740 সালে শুরু হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো, ফটোগ্রাফি ক্যামেরায় কোন লেন্স ব্যবহৃত হয়? ফটোগ্রাফি ক্যামেরাতে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? এটি সঠিক অ্যান্সার হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে ফটোগ্রাফি ক্যামেরাতে। তারপরে কোশ্চেন, দেওমালি দেওমালি পর্বত কোন রাজ্যে? দেওমালি পর্বত কোন রাজ্যে? সঠিক অ্যান্সার হচ্ছে ওড়িশা রাজ্যে। ওড়িশা রাজ্যে রয়েছে এই দেওমালি পর্বত। তারপরে কোশ্চেন দেখো, কোন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত? কোন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে গির জাতীয় উদ্যান। গির জাতীয় উদ্যান গুজরাট রাজ্যে অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কে ভারতের প্রথম কে ভারতে প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, হিস্ট্রি থেকে করেছে। কে ভারতে প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং কি করেছিলেন? ভারতে প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে কোশ্চেন, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় জল এবং লবণ উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে কি বলে? আরেকবার রিপিট করছি কোশ্চেনটি, সায়েন্স থেকে করেছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় জল এবং লবণ উৎপন্ন হওয়ায় বিক্রিয়াকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে প্রশমন। প্রশমন বিক্রিয়া বলা হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন, গ্যাসীয় পদার্থের চাপ মাপার জন্য কি ব্যবহার করা হয়? গ্যাসীয় পদার্থের চাপ মাপার জন্য কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটার ব্যবহার করা হয়ে থাকে এই গ্যাসীয় পদার্থের চাপ মাপার জন্য। তারপরে কোশ্চেন দেখো, কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? এই কোশ্চেনটি সংবিধান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? সঠিক অ্যান্সার শরণ সিং কমিটি। শরণ সিং কমিটি। ওকে, তারপরে কোশ্চেন দেখো, রাজ্যসভাকে সভাপতিত্ব করেন? রাজ্যসভাকে সভাপতিত্ব করেন, সঠিক অ্যান্সার উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। আজকের শেষ প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার আত্মারাম পান্ডুরঙ্গ। আত্মারাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, তাহলে এই ছিল তোমাদের 9 আগস্টে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের আমার কাছে যে কোশ্চেন গুলো আমি অ্যাকচুয়ালি কালেক্ট করতে পেরেছি তার প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা কোশ্চেন গুলো একটু রিভাইজ দিতে থাকো, কন্টিনিউ প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।